তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? হোয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনফোর্স মানে সম্পূর্ণ দেশে কার্যকরী লাগু হয়েছিল, এনফোর্সড হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950, 1950-তে, 1950-এ। সংবিধান সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল কবে? 26শে নভেম্বর 1949-এ। ঠিক আছে, সেই জন্য 26শে নভেম্বর আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, আর 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। বলেছিলাম এর কারণ আগের ভিডিওতে অনেকবার এসেছে। তারপরে পৃথিবীতে কত শতাংশ জল দিয়ে আবৃত? 71% হলো গিয়ে জল আছে কোথায়? পৃথিবীতে। 29% হলো গিয়ে স্থলভাগ আছে। তারপরে বিশ্বের সবথেকে শীতল জায়গা কোনটা? বিশ্বের সবথেকে শীতল জায়গা সেটা তোমরা জানো, আন্টার্কটিকা হলো গিয়ে ভারত বলি কেন, সরি, বিশ্বের ওয়ার্ল্ডের সবথেকে ঠান্ডা শীতলতম জায়গা। টেম্পারেচার ওখানে কাউন্ট করা হয়েছে সর্বনিম্ন -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আন্টার্কটিকায় সব জায়গায় তো টেম্পারেচার সেম থাকে না, ঠিক আছে। পুরো আন্টার্কটিকার মধ্যে পুরো আন্টার্কটিকার মধ্যে এই টেম্পারেচার কোনো এক জায়গায় সর্বনিম্ন যেটা কাউন্ট করা হয়েছে সেটা -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাপমাত্রার রেকর্ড কোথায় আছে? আন্টার্কটিকায়। তারপরে ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কবে? ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল 16 এপ্রিল। ঠিক আছে, 16 এপ্রিল 1853, 16 এপ্রিল 1853 ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল 16 এপ্রিল 1853। কোথায়? মুম্বাই থেকে থানে পর্যন্ত। ঠিক আছে, তারপরে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, অ্যাপ্রক্সিমেট দূরত্ব, সেটা হলো গিয়ে 149.6 মিলিয়ন কিলোমিটার, মানে 15 কিলোমিটার দূরে। সোজা কথা 15 কিলোমিটার দূর হলো গিয়ে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, অ্যাপ্রক্সিমেট দূরত্ব, মানে এক্স্যাক্ট তো আমি ফিতে দিয়ে মাপা হয়নি, মানে অ্যাপ্রক্সিমেট দূরত্ব হলো 15 কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স, বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, তারপরে বিশ্বের সবথেকে ছোট মহাদেশ কোনটি? বিশ্বের সবথেকে ছোট মহাদেশ হলো গিয়ে অস্ট্রেলিয়া। এটা সত্যি জানো, বিশ্বের সবথেকে ছোট মহাদেশ, অ্যাকচুয়ালি দেশ, ওশিয়ানিয়া একটা হলো গিয়ে একটা মহাদেশ আর কি, তার মধ্যে অস্ট্রেলিয়া সবথেকে ছোট। এখানে তো একটু অস্ট্রেলিয়া তো অ্যাকচুয়ালি একটা দেশ, ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ওশিয়ানিয়ার মধ্যে সবথেকে বড় একটা দেশ হলো গিয়ে সেটা হলো গিয়ে অস্ট্রেলিয়া। এখানে অস্ট্রেলিয়ার জায়গায় ওশিয়ানিয়া হবে। ঠিক আছে, অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি আয়তন, এবার এখানে সেটার কথা বলা হয়েছে মহাদেশ, কিন্তু ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া হলো একটা দেশ। ঠিক আছে, ওশিয়ানিয়ার মধ্যে নিউজিল্যান্ডও পড়ছে এবং আশেপাশে অনেক ছোট ছোট দেশও পড়ছে কয়েকশো। এবার তার মধ্যে অস্ট্রেলিয়া হলো সবথেকে বড় দেশ ওশিয়ানিয়ার মধ্যে। এবার এখানে মহাদেশ হলো ওশিয়ানিয়া অ্যাকচুয়ালি হবে, এখানে কারেকশনটা করে নিও। ঠিক আছে, তারপরে ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটা? সেটা হলো কি থার ডেজার্ট। থার মরুভূমি ভারতের সবথেকে বড় মরুভূমি, যেটা কোনো রাজস্থানে আছে। হীরের রাসায়নিক নাম, এটা আগেও পড়েছি, হীরের রাসায়নিক নাম এটা হলো গিয়ে কার্বন। কার্বনকে অ্যাকচুয়ালি হিরে বলা হয়ে থাকে, কার্বনকে। ঠিক আছে, হিরে হলো কার্বনের একটি কঠিন রূপ। ঠিক আছে, কার্বনই শক্ত হয়ে অনেকদিন মাটির তলে শক্ত হয়ে তাপে হিরেতে পরিণত হয়। ঠিক আছে, যেখানে পরমাণুগুলো একটি টেট্রাহেড্রাল গঠনে যুক্ত থাকে। ঠিক আছে, টেট্রাহেড্রাল গঠনে যুক্ত থাকে, সেই জন্য সেটাকে হিরে বলা হয়ে থাকে। তারপরে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত সেটা হলো গিয়ে অ্যাঞ্জেল ফলস। ঠিক আছে, ফলস এটা হলো গিয়ে বিশ্বের সবথেকে উঁচু জলপ্রপাত, যার উচ্চতা প্রায় বলা হয় 979 মিটার, 979 মিটার। ঠিক আছে, কোথাকার? ভেনেজুয়েলা। ঠিক আছে, তারপরে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? সরি, ভারতের সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হলো গিয়ে হিন্দি। ঠিক আছে, বিশ্বে না, ভারতের কথা বলা হচ্ছে। ভারতের সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হলো গিয়ে হিন্দি। এটা ডিটেক্ট হয়েছে কি 2011 সালের লাস্ট যে জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুসারে ডিটেক্ট করা হয়েছে। এইবার একটু রিভিশন ছোট্ট করে, মানে আবার একটু দেখে নিই। ভারতের সবচেয়ে বেশি ভাষা বলা হয়ে থাকে হিন্দি। ঠিক আছে, আর অ্যাঞ্জেল ফলস এটা হলো গিয়ে হাইয়েস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড। আর হিরে হলো গিয়ে কেমিক্যাল নেম অফ ডায়মন্ডের কেমিক্যাল নেম। ঠিক আছে, থার মরুভূমি হলো গিয়ে ভারতের সবথেকে বড় মরুভূমি। আর ওশিয়ানিয়া হলো গিয়ে সবথেকে ছোট মহাদেশ। আর সূর্য থেকে পৃথিবীর যে অ্যাপ্রক্সিমেট দূরত্ব 15 কিলোমিটার, এটাই ধরে রাখো, মানে 149.6, ঠিক আছে, মিলিয়ন কিমি, মানে 15 কিমি। ঠিক আছে, 15 কোটি, আমি 149.6 মিলিয়ন কিলোমিটার মানে 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, 15 কোটি। আমি যদি এর আগেও বলে থাকি 15, সেটা একটু ভুল হয়েছে, 15 কোটি, মানে 15 কোটির জায়গায় কোটিটা মিস্টেক হয়ে গেছে দেন। ঠিক আছে, এত মিলিয়ন মানে তো 15 কোটি, এছাড়াও 15 কোটি। ঠিক আছে,
তারপরে আগে যদি বলে থাকি 15 কিলোমিটার, সেটাও ভুল, 15 কোটি হবে। ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম ট্রেন কবে চালু হয়েছিল? ভারতের প্রথম ট্রেন চালু হয়েছিল 16 এপ্রিল 1853-তে। ঠিক আছে। তারপরে বিশ্বের সবথেকে শীতলতম যেটা জায়গা সেটা হলো কি, সেটা মহাদেশ যেটা বলা হয় আন্টার্কটিকা। হ্যাঁ, যার টেম্পারেচার সর্বনিম্ন কোনো একটা স্থানে কাউন্ট করা হয়েছিল, সেটা কোথায় সেটা বলবে তোমরা কমেন্ট করে। সেটা কাউন্ট করা হয়েছিল -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর কত শতাংশ জল দিয়ে আবৃত? 71% জল আছে দ্বারা আবৃত। ঠিক আছে। কনস্টিটিউশন অফ মানে ভারতের সংবিধান লাগু হয়েছিল সম্পূর্ণ দেশে 26শে জানুয়ারি 1950-এ। ঠিক আছে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।